আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন কিছু প্রশ্ন, শর্ট টেকনিক ও পরীক্ষায় আসার সম্ভাবনাময় বিষয় আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে সেই এলিট স্তরে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ ভিন্নধর্মী ও উচ্চমানের একটি অ্যানালাইসিস হিসাবে গড়ে তুলবে, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথম দেখবো আমরা বাংলা অংশ, ভাষা ও সাহিত্য। কোশ্চেন নাম্বার 1, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেন, কিন্তু এর ঠিক পূর্বে রচিত টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল কে কেন প্রথম সার্থক উপন্যাস বলা হয় না? মানে দুর্গেশ নন্দিনীর আগে যেহেতু টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল উপন্যাস সার্থক উপন্যাস কেন বলা হয় না? এটা চারটি সম্ভাব্য অপশন। সঠিক উত্তর হচ্ছে অপশন গ। এতে উপন্যাসের শৈল্পিক গঠনশৈলী ও চরিত্র সৃষ্টির গভীরতা ছিল না। এতে উপন্যাসের শৈল্পিক গঠনশৈলী ও চরিত্র সৃষ্টির গভীরতা ছিল না। ব্যাখ্যাটা আমরা দেখি। আলারে গোলের দুলাল উপন্যাসের আঙ্গিকে লেখা প্রথম গ্রন্থ এবং এটি আলালি ভাষা বা চলিত ভাষার প্রাথমিক রূপের জন্য বিখ্যাত হলেও এতে উপন্যাসের মূল শর্ত, চরিত্রের মনস্তাত্ত্বিক বিকাশ ও নিটুল প্লট ছিল না। বঙ্কিমচন্দ্রই প্রথম দুর্গেশ নন্দিনীতে এই শৈল্পিক সার্থকতা আনেন। কোশ্চেন নাম্বার 2, বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিব কিসে? এই বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কর্তায় সপ্তমী। ব্যাখ্যাটা আমরা দেখি। বাক্যটিতে দান খাওয়া কাজটি সম্পাদন করেছে বুলবুলি। যেহেতু সে নিজে কাজটি করেছে তাই এটি কর্তৃকারক, আর বুলবুলিতে যুক্ত আছে। আমরা জানি সপ্তমী বিভক্তি হলো হচ্ছে এ ও তে বিভক্তি। সুতরাং যেহেতু বুলবুলিতে, এজন্য এটা কি কর্তায় সপ্তমী। যেহেতু সে নিজে কাজটি করেছে তাই এটি কর্তৃকারক, আর বুলবুলিতে যেহেতু আছে সুতরাং এটি কি সপ্তমী বিভক্তি। নেক্সট কোশ্চেন, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, কলমের মুখ থেকে মানুষের মুখে যায় না। চলিত ভাষার পক্ষে এই বিখ্যাত উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, প্রমোদ চৌধুরী। আমরা ব্যাখ্যাটা দেখব। প্রমোদ চৌধুরী তার বই পড়া প্রবন্ধ এবং সবুজপত্র পত্রিকায় মাধ্যমে চলিত রীতিকে জনপ্রিয় করার জন্য এই অকাট্য যুক্তিটি দিয়েছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন মুখের স্বাভাবিক ভাষায় সাহিত্য স্থান পাওয়া উচিত, জোর করে চাপিয়ে দেওয়া শুধু সাধু ভাষায় নয়। এবার আমরা ইংরেজির পাঠটুকু দেখব। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড অপটিমিস্টিক? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পেসিমিস্টিক। অ্যান্টোনিম হচ্ছে তার বিপরীতার্থক। তার মানে অপটিমিস্টিক শব্দের অর্থ হলো আশাবাদী, এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হলো পেসিমিস্টিক, যার অর্থ হলো কি নিরাশাবাদী। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কুশনিয়ার। এটা আমরা মনে রাখবো যে যেখানে ডাবল এন থাকবে। দেখেন ডাবল এন, এটা কিভাবে আমরা মনে রাখবো? কুশ্চেন, QUESTION, কুশ্চেন, তার পরবর্তী প্লাস NAIRE, কুশেনিয়ার। আমরা ব্যাখ্যাটা দেখি। সঠিক বানানটি হলো কুশেনিয়ার, যার অর্থ হলো প্রশ্নাবলী। এটি মনে রাখা সহজ টেকনিক হলো কুশেন, যার QUESTION, কুশেন প্লাস NAIRE, এখানে ডাবল এন থাকবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউসিস? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লাইজ। আমরা এর ব্যাখ্যাটা দেখব। কিছু নাউনের ভেতরের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যেহেতু লাউসিস বা উকুন এর প্লুরাল ফর্ম হলো লাইজ, এভাবে মাউস এর প্লুরাল ফর্ম হলো কি মাইস। এবার আমরা দেখব গণিত অংশ, শর্টকাট টেকনিক সহ। প্রশ্ন হচ্ছে যে 60টি সংখ্যার গড় 12 হলে এর সাথে অষ্টম একটি সংখ্যা যোগ করার গড় 1 বৃদ্ধি পেল, তাহলে অষ্টম সংখ্যাটি কত? 60টি সংখ্যার গড় হচ্ছে কত? 12। এর সাথে অষ্টম একটি সংখ্যা যোগ করায় গড় 1 বৃদ্ধি পেল, তাহলে অষ্টম সংখ্যাটি কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। আমরা ব্যাখ্যাটা দেখব। নতুন গড় হলো 12 প্লাস 1। যেহেতু 12 হচ্ছে আমার একটা সংখ্যার গড়ের সমষ্টি, তাহলে 12 প্লাস 1 হচ্ছে কত? 13। 8টি সংখ্যার মোট সমষ্টিটা 8 ইন্টু 13 সমান সমান কত? 104। তো 60টি সংখ্যার সমষ্টি 7 ইন্টু কত? 12 সমান সমান কত? 84। অতএব অষ্টম সংখ্যাটি হবে কত? এটা থেকে এটা বাদ দিলে আমার যা রেজাল্ট আসবে তাই হচ্ছে সঠিক উত্তর। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% হ্রাস পায় তবে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% হ্রাস পায় তবে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 36%। কিভাবে আমরা জানি যে হ্রাসের সাকসেসিভ একটা সূত্র আছে, ক্ষেত্রফল হ্রাস সমান সমান -a - b প্লাস a ইন্টু b ডিভাইডেড বাই কত? 100। ক্ষেত্রফলের হ্রাস তার মানে 20% যেটা দেওয়া থাকবে, তাহলে -20% -20% প্লাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 সমান সমান এই -20 -20 সমান সমান -40 প্লাস এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা দিলে আমার থাকে কত? 2 দুগুণে 4 প্লাস 4, তাহলে 40 -40 থেকে প্লাস 4 বাদ দিলে থাকে কত? -36।
মাইনাস যেহেতু 36, সুতরাং এটা কত হ্রাস পাবে, প্লাস থাকলে বৃদ্ধি পাবে। একটি ছাতা 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 452 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। ছাতাটির ক্রয় মূল্য কত? সঠিক উত্তর হচ্ছে অপশন খ 393, অপশন ক 393 টাকা। আমরা এর ব্যাখ্যাটা দেখব, মানে শর্ট টেকনিকটা আমরা দেখি। দুটি বিক্রয় মূল্যের পার্থক্য, দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হলো 452 থেকে 378 আমরা বাদ দিলে কত থাকে? 74 টাকা। ক্ষতি ও লাভের অনুপাত 1:3, যোগফল কত? 4 একক। 4 একক সমান সমান 1:3 যোগ করলে আমরা কত পাই? 4 একক। 4 একক সমান সমান কত? 74 টাকা। তাহলে 1 একক মানে ক্ষতি, 74 বাই কত? 4 সমান সমান 18.5 টাকা। অতএব ক্রয় মূল্য সমান সমান কি? প্রথম বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তো প্রথম বিক্রয় মূল্য ছিল আমাদের এত, আর ক্ষতি হচ্ছে কত আমাদের? 18.5। সুতরাং সমান সমান যা আসে তাই হচ্ছে কত? 396.5 টাকা। অপশনে 396.5 টাকা সঠিক উত্তর, তাই অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এখানে ভুল হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন খ। এবার আমরা দেখব বীজগণিতের একটা অঙ্ক, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 45 এবং ab সমান সমান 18 হলে a প্লাস b এর মান কত? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ 9। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? 45 এবং এ বি এর মান কত? 18। মানে আমরা যদি এ এবং বি দুইটা সংখ্যা গুণ করলে যদি 18 হয় এবং ওই দুইটা সংখ্যার বর্গ করলে যদি বর্গের যোগফল 45 হয়, তাহলে এ প্লাস বি এর মান কত? আমরা জানি এমন দুটি সংখ্যা খুঁজুন যাদের গুণফল কত? 18। তাহলে 5, 6 এবং কত? 3, 3 6 কত? 18 এবং 3 এবং 6 এমন দুটি সংখ্যা খুঁজুন যাদের গুণফল কত? 18 এবং বর্গের যোগফল কত? 45। সংখ্যা দুটি হলো 6 এবং 3। যেহেতু 3 আর 6 গুণ করলে কত হয়? 18 এবং এদের বর্গের যোগফল কত? 6 এর বর্গ করলে 6 6 36, 3 এর বর্গ করলে কত? 3 3 9, 36 আর 9 কত? 45। মিলে গেছে। অতএব এ প্লাস বি, তাহলে এর মান হচ্ছে 6 এবং বি এর মান কত? 3। এ প্লাস বি এর মান কত? 9, যোগ করলে হচ্ছে 9। সঠিক উত্তর অপশন গ। এবার আমরা ডিএসএস ও সাম্প্রতিক কিছু স্পেশাল প্রশ্ন দেখব। নেক্সট কোশ্চেন, সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আগারগাঁও, ঢাকা। অপশন খ। সমাজসেবা অধিদপ্তর ডিএসএস কেন্দ্রীয় কার্যালয় বা হেডকোয়ার্টার ঢাকার আগারগাঁওয়ের সমাজসেবা ভবন অবস্থিত, যেটা চক্ষু হাসপাতালের সাথেই অবস্থান করছে, জাতীয় চক্ষু ইনস্টিটিউট। যে দপ্তরে পরীক্ষা দিচ্ছেন তার অবস্থান জানা থাকাটা মাস্ট। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সোশ্যাল সেফটি নেট এর আওতায় বয়স্ক ভাতা প্রথম কত সালে চালু হয়? 1998 সালে। 1997 থেকে 98 অর্থবছর থেকে বাংলাদেশের প্রথম বয়স্ক ভাতা চালু করা হয়। এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অন্যতম একটি সফল ও বৃহত্তম কর্মসূচি। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোন এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।